মর্নিং বন্ধুরা, প্রতীক ফিশিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ রোববার 11 তারিখ আবার বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে। এই আবিদ, রাজুদা আর আমি সব জিনিসপত্র গাড়ির মধ্যেই আছে। অন্ধকার, 5টা বাজে, তাই দেখাতে পাচ্ছি না বন্ধুরা। সবে ঘর থেকে বেরালাম। আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা সেই বজবজের বেতবাড়ি। দেখাতে থাকবো রাস্তাটা কিভাবে যাচ্ছে না যাচ্ছে, দেখতে থাকো বন্ধুরা, সঙ্গে থাকো। এই আসি বন্ধুরা শকুন্তলা দিয়ে যাচ্ছি এখন। শকুন্তলা দিয়ে আমরা উঠবো একদম ডাকঘর দিয়ে বাঁদিকে যেতে হবে। দেখাতে থাকবো বজবজ রুট কিভাবে যাওয়া যাবে। এই বন্ধুরা ডাকঘরের রাস্তায় উঠে পড়েছি, এখন যাচ্ছি একদম বজবজ। সামনেই বাটার মোড়, এই ব্রিজ দেখতে পাচ্ছ, বাটা ব্রিজ। ডাকঘর দিয়ে সিধা একদম বজবজ রুটে দেখাতে থাকবো। এই বাটার সামনে চলে এলাম বন্ধুরা, ব্রিজ শেষ, বাটা রাস্তা শুরু। দেখাতে থাকবো কোনখান দিয়ে কিভাবে যাচ্ছি। তো সামনে এই বন্ধুরা বেতবাড়ি দেখছো, সামনে একটা বিশাল স্ক্রিন আছে। এই স্ক্রিনের বাঁ দিকে এই বাঁ দিকে ঢোকো, এই যে স্ক্রিনের বাঁ দিকে রাস্তা, এই সরু রাস্তা একটা আছে। আমরা যেহেতু অটো করে যাচ্ছি, এই হচ্ছে বেতবাড়ির রাস্তা বন্ধুরা। দেখতে পাচ্ছ এইদিকে বৃষ্টি হয়ে গেছে একচোট খুব। আমাদের ওইদিকটা মেঘলা করে আছে, পুরো মেঘলা ওয়েদার। একটু গ্রাম্য পরিবেশ, সুন্দর পরিবেশ বন্ধুরা, গ্রামের মতন দেখাবো তোমাদের পরিবেশটা। সুন্দর পরিবেশ, চলো দেখাবো। সুন্দর পরিবেশ বন্ধুরা, দেখতে পাচ্ছ। দেখো বন্ধুরা, শাপলা ফুটে আছে, একটু আসতে পারো। কি সুন্দর শাপলা, পুরো মাঠে ভর্তি হয়ে রয়েছে, সুন্দর। বেশ অনেকদিন পর আবার এরকম পরিবেশে মাছ ধরতে যাওয়া হচ্ছে। জানি না কি হবে না হবে, মাছ হবে কি না সেটা পরের কথা বন্ধুরা, কিন্তু যাওয়া হচ্ছে। সবটাই দেখাতে থাকবো তোমাদের, দেখতে থাকো। এখন অনেকটা রাস্তা, অনেকটা ভিতরে এসছি, আরও ভিতরে কিছুটা যেতে হবে। দেখো বন্ধুরা, 6টা বাজে, পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। যাচ্ছি আমরা। এলাকায় একটা খাল আছে বন্ধুরা ডান দিকে, সামনে পুরো দেখতে পাচ্ছ অন্ধকার, বৃষ্টি পড়ছে, এত মেঘ করেছে, আকাশ অন্ধকার। 6টা বাজে, কেউ বলবে না। দেখতে পাচ্ছি এখন মনে হচ্ছে সন্ধ্যেবেলায় আমরা যাচ্ছি কোথাও। এই তার ডান দিকেই খাল বন্ধুরা, দেখতে পাচ্ছ খাল, বিশাল খাল। অটো যায় দাদা খালের উপর দিয়ে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা পোল আছে, এই পোলের উপর দিয়ে যেতে হবে। চলো আস্তে আস্তে চলো। হ্যাঁ, এই পোলটা টপকে যেতে হবে। এই খাল, দুদিকে খাল, পোল টপকানো হলো। বস, এই একটা স্কুল আছে, ভজহরি স্কুল। তো এটা ভজহরি স্কুল, এটা হচ্ছে বন্ধুরা ভজহরি স্কুল। স্কুল দিয়ে কিছুটা যেতে হবে, চলো যাওয়া যাক, দেখা যাক। একদম গ্রাম বন্ধুরা, দেখতে পাচ্ছ সরু একটা রাস্তা, চতুর্দিকে বাগান আগান ভর্তি, তার মধ্যে বৃষ্টি পড়ছে, যাওয়া হচ্ছে।
একদম গ্রাম পরিবেশ, দুদিকেই বন, মধ্যখানে রাস্তা। সেই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আস্তে আস্তে গন্তব্য এখনও অনেকটা বাকি, পৌঁছাতে দেরি আছে। ওই বর্ডার লাইনেই চলে আসছি আস্তে আস্তে। একটা পিচ রাস্তা পর আবার ঢালাই রাস্তা পড়লো, চতুর্দিকে বাগান আগান। বৃষ্টি পড়ছে তাই ফোনটা বেশি বাইরে দিতে পারছি না। মনে রাখবি রে, কোন দিক দিয়ে ডান দিকে ঢুকতে হয় আবার। হ্যাঁ, তুই নিয়ে যাচ্ছিস, তুই তো জানিস। তোর আকাশ কাটাচ্ছে এই ডান দিকে তো। হ্যাঁ, এইটাই তো। এই একটা সরু, তারপরে ডান দিকে রাস্তা আছে একটা। টাওয়ারটা কই রে? সেই এ টাওয়ারটা লোক আছে করো। যাওয়া হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ সরু রাস্তা একদম। আমি ঠিক ঢুকিয়েছিস তো? হ্যাঁ, একটা ফাঁকা মাঠ। আরে আমি ভুল ঢুকে ফেলেছিস। আমরাও গুলিয়ে ফেলেছিলাম বন্ধুরা, যেহেতু অনেকদিন পরে আসছি তাই লোককে একটু জিজ্ঞেস করে নিলাম। মাঠে চাষ হচ্ছে। রাজদা এখন অটো নিয়ে যেতে একটু প্রবলেম হচ্ছে, খুব সরু রাস্তা, দেখা যাচ্ছে না। গালাগালি খাচ্ছি আমি, যেহেতু অনেকটা দূরে নিয়ে চলে এসেছি রাজদাকে। চলো 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 চলো। হ্যাঁ, আরে সে গাড়ি ঢোকে এখানে, বাঁদিকে গাছ বলে বুঝতে পারছো না। চলো চলো আস্তে আস্তে চলো, গাছ হয়ে গেছে না। চলো মাঠ ঘাট। আবিদ বলছে সুন্দরবন, আর রাজুদা এদিকে গালাগালি দিতেই থাকছে, যেহেতু অনেকটা ভিতরে হয়ে গেছে বন্ধুরা পুকুরটা। এই বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছ কিভাবে গালাগালি খাচ্ছি আমরা, যেহেতু আগান বাগান পুরো। ওই সামনে সামনে এগো এগো এগো, চলো এগো। আগান বাগান সব। এই সামনে পুকুর, ওকে জিজ্ঞেস কর, হয়তো রয়েছে তো। এই বন্ধুরা আসা হয়ে গেল পুকুর পাড়ে। চলো বন্ধুরা রাখছি, তারপর দেখাবো ওখানে। বন্ধুরা ওপারে সবে এসে দাঁড়িয়েছি, আমাদের সব ছিপ টাঙানো হচ্ছে। ওপারে 12 নম্বর সিটে একটা কাতলা মাছ অলরেডি লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ গোটাচ্ছে। আমাদের এই আবিদ বাবু সব গুছাচ্ছে। এই প্রথম টোপ ফেলছে, ওইখানে ফেল, ওই ডান দিকে ফেল, ডান দিকে ফেল। আবিদ বাবু প্রথম 4 টোপ, ব্যাস 3টে টোপ খুলে গেছে, একটা টোপ ফেলেছে। ও দূরে ছাড়া ফেলতে পারে না রাজদা, মাছটা টান আছে, ভালো সাইজের মাছ আছে। ওপারে কাতলা মাছটা তুলছে, কি মাছ জানি না, কাতলা মাছ আছে কি মাছ আছে, বড় মোটামুটি সাইজের আছে মাছটা। একটা মাছটা সাইজ হবে না, এরকম ভাবে টানবে না। প্রথম মাছ লাগিয়ে ফেলেছে। এবারে একটা দাদারা বসে আছে 6 নম্বরে। কাতলা মাছ, কাতলা মাছ, কাতলা মাছ, ভালো সাইজের কাতলাটা। হয়তো কাতলা ভালো সাইজের কাতলা, ভালো সাইজের, দুয়ের গায়ে আছে মাছটা, দুয়ের গায়ে আছে, ভালো সাইজের কাতলা। এই পুকুরের টিকিট মূল্য বন্ধুরা একদিনের জন্য 2000 টাকা। পুকুরটি প্রতি বুধবার ও রোববার পাস দেওয়া হয়। 3 গাছা ছিপ ও যে কোনো টোপ, ছাতু সুজি, যেভাবে ইচ্ছা তোমরা টোপ ফেলে মাছ ধরতে পারো। মাছের সাইজ খুব একটা বড় নয় বন্ধুরা, ছোটো ছোটো। আজকের ওয়েদার খুব খারাপ ছিল তাই খুব একটা মাছ খাইনি। আমাদের 4টে সিটে, 6টা সিট হয়েছিল, তার মধ্যে 4টে সিটে মাছ হয়েছিল। আমার কেজি 10-12 মাছ হয়েছিল, অন্যান্য সিটেও ওরকম 8টা 10টা করে কাতলা মাছ, রুই মাছ হয়েছিল। তোমরা যদি এই পুকুরে কেউ ছিপ ফেলতে চাও, আগে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবে পুকুর সম্বন্ধে, তারপরে কিন্তু টিকিট বুক করবে। আমার কথাই নয়, আগে নিজেরা জেনে নেবে পুকুর সম্বন্ধে, তারপরে সিট বুকিং করবে।
শিপটা তোলো, আস্তে করে তোলো, আস্তে করে তোলো। আমি নিচে যোগাযোগ নম্বর দিয়ে দিলাম, সেই যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তোমরা সিট কাটতে পারো, আসতে পারো। পরিবেশটা খুব সুন্দর বন্ধুরা, এসে ছিপ ফেলতে পারো। অবশ্যই নিজেদের ইচ্ছা হলে তারপরেই এসো। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অন্য কোনো নতুন ভিডিওর জন্য। দেখতে থাকো বন্ধুরা, দেখা হবে আবার তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। এসে কাটলে তো সুন্দর, ঠিক আছে। এইগুলো এই 6 নম্বরে আবার একটা ছোটো কাতলা মাছ লাগিয়েছে, 6 নম্বরে, ওপরে 12 নম্বরে ছোটো মাছ। ব্রিগেড ব্রিগেড রাজুদা 7 নম্বর সিট থেকে ভালো খেলা, একটু ছোট বাটা মাছ খেলছি খেলা একটা সেটা 12টার মতন, 10-12টা হবে, 12-13টা হবে। মাছগুলো ভালো আছে। একটু ভিডিওটা করে নাও না, ভিডিওটা করে নাও না, ঠিক আছে করছো। দাদাদের 12 নম্বর সিট না, 12 নম্বর ফিটে 1 কিলো কাতলা 30 পিস উঠেছে। না বাড়িয়ে 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 বলে লাভ নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা 8-900 করে কাতলা উঠেছে, 1-1.5 কিলো গোটা 10। আজের খেয়েছে একটু কম খেয়েছে তাই তো? এই সিটে ভালো মাছ খেয়েছে, ভালো মাছ খেয়েছে। নেক্সট বার যদি আমার এই সিটটা পাই খুব খুশি হব। আচ্ছা একটু দাদা মাছটা দেখান তো একটু, 12 নম্বর সিটের একটু ওপরে তুলে আবার রেখে দেবে, ঠিক আছে। দেখা যাক 12 নম্বর সিটের মাছ। আজের এমনিতেই কম খেয়েছে মাছ, ঠিক আছে। ওপরে রাখবে না, ওপরে। হ্যাঁ, এই হচ্ছে 12 নম্বর সিটের মাছ, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এটা 12 নম্বর সিটের মাছ। হ্যাঁ তুললে তো খুব খুশি। হ্যাঁ দাদাদের 13 নম্বর সিট, 14। আচ্ছা দেখা যাক দাদাদের 14 নম্বর সিটে মাছ কেমন ধরেছে। হ্যাঁ প্রতীক চ্যানেল, আমি জানি তো, আমি তো আছি লাইনে, জানো তো আছি। আমাকে লাইনে নিয়ে নেবে 8017441598। আমি বুঝলাম না তোকে, এটা খেলেছিস এই দিকটা? হ্যাঁ। আচ্ছা দেখা যাক দাদা একটু কমই ধরেছে মাছ। না না কম হয়নি। আচ্ছা 14 নম্বর সিটের মাছ এইটি, ঠিক আছে। এটা দাদা 14 নম্বর সিটের মাছ। তো বন্ধুরা এই আজকের মাছ ধরা হয়েছে, কম বেশি খেয়েছে দাদাদের, ঠিক আছে। আমার কথা মোটামুটি 10 যাবে। 6-7 10 টাকা গেছে মাছ, প্রায় প্রত্যেক সিটে 12-13 চলছে।
খালি ওই দর্শক যাবে প্রতীকদের দর্শক পড়ে যাবে শুধু ওই হ্যাঁ প্রতিদার 10 টপকে যাবে প্রতিদার ইয়ে মাথায় বুঝে পাবে না ভাই প্রতিদার বেশি হয়েছে আমার আরো মজা কেন মশলা করে তো গান মেরে দিলাম তো এই পুকুর দেখতে পাচ্ছেন বন্ধুরা ছোট পুকুরে যে মশলাটা ফেলেছে বললাম তো যে মশলাটা ফেলেছে ওটা হয়তো 10 বিঘে পুকুরের মশলা ওপারে হচ্ছে রাস্তার পার তবে ওই মশলা ফেলা দেখতেই পাচ্ছেন খাচ্ছিল কি বললাম দুপুরবেলার আগে ওই তো বলছি তো মশলা করে মাছ খেলে একদম পুরো হয়ে গেল এই পুকুরে ওরা মশলা দেয় দুটো তিনটে লাড্ডু ছোট বললাম মশলা তো কাকারা বলছে মোটামুটি খেয়েছে